এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢুকে আসে তাহলে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তো যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে একদমই কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা উচিত নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। ইঁদুরকে না মেরে যদি ঘর থেকে তাড়িয়ে দেন তাহলে ইঁদুর খুব সহজেই কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে, কখনোই আর আপনার বাড়িতে তো ঢুকবে না। তো তার জন্য কি করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে খাবার সোডা। যে খাবার সোডা আমরা সাধারণত কোনো জিনিস ভাজাভাজি করার জন্য ব্যবহার করি, সেই খাবার সোডা এখানে নিয়ে নিয়েছি। তো সেই সোডা কিন্তু আমাদের সহ্য হলেও ইঁদুরের কখনোই সহ্য হবে না। তো সেই জন্য হাফ চামচ পরিমাণে খাবার সোডা নিয়েছি, আর তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডার আর খাবার সোডা যদি একসাথে মিশে যায় তাহলে ইঁদুর কখনোই কিন্তু এটা খেয়ে সহ্য করতে পারবে না। মরে তো যাবে না, কিন্তু আপনার ঘর ছেড়ে অবশ্যই পালিয়ে যাবে। তো তার সাথে সাথে এখানে আরও একটা জিনিস দিয়ে দেবো, সেটা হলো একদম ঝাল লঙ্কা গুঁড়ো। তো যে ঝাল লঙ্কা গুঁড়োটা হয় সেটাই নেবেন, আর এখানে হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে হবে। এই তিনটে জিনিস যদি আপনি একসাথে মিশিয়ে দেন তাহলে তো বুঝতেই পারছেন ইঁদুর এটা কখনোই খেয়ে কিন্তু সহ্য করতে পারবে না। তার সাথে সাথে আরেকটা জিনিস দেবেন যার জন্য কিন্তু ইঁদুর আপনার বাড়ি ছেড়ে যাবেই যাবে। তো সেটা হলো এই যে লিপস্টিক। এই ধরনের লিপস্টিক তো আমাদের বাড়িতে থাকে, কেননা আমরা ব্যবহার করি। আর অনেক লিপস্টিক এমনই থাকে যে কিছুদিন ব্যবহার করার পর আমাদের আর সেটা আর ব্যবহার করতে ইচ্ছা করে না। তো তখন কিন্তু সেগুলোকে আমরা এদিকে সেদিকে ফেলে দিই বা কাউকে দিয়ে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে যদি আপনারা এইভাবে ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করেন, দেখবেন আপনার বাড়ি ছেড়ে ইঁদুর কিন্তু পালিয়ে যাবেই যাবে। লিপস্টিকের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো ইঁদুর খেয়ে কখনোই কিন্তু সহ্য করতে পারবে না। আবার ইঁদুর এটাকে খেতেও কিন্তু আসবে, কেননা এর মধ্যে যে লাল একটা ভাব আছে সেটা দেখে ইঁদুর কিন্তু এটা খেতেও কিন্তু ছুটে আসবে। তো চলুন লিপস্টিকটা এইভাবে অল্প পরিমাণে নেবেন, খুব বেশি নেওয়ার দরকার নেই। আর এই যে তিনটে জিনিসের সাথে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। মেশাবেন এইভাবে চামচ দিয়ে, হাত দিয়ে মেশাতে যাবেন না, কেননা লঙ্কাটা যেহেতু ঝাল আছে, আর হাত দিয়ে যদি মেশাতে যান তাহলে লিপস্টিকটা হাতের মধ্যে চিটে যাবে। লিপস্টিকের মধ্যে তেল ভাব থাকে, সেই জন্য সেটা হাতের মধ্যে চিটে যাবে। তো সেই জন্য একটা চামচ দিয়ে এটাকে এইভাবে একটু দোলে দোলে আস্তে আস্তে মেশাবেন, দেখবেন খুব ভালো মতন মিশে যাবে। আর মেশাতে মেশাতে দেখবেন লঙ্কার গুঁড়োর যে কালারটা বা এই তিনটে জিনিস মিশিয়ে যে কালারটা তৈরি হবে সেটা একটা মানে একদম লিপস্টিকের মতন লাল তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু আস্তে 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 করে মেশাতে থাকবেন, একটু ধৈর্য ধরে মেশাবেন, দেখবেন পুরোপুরি মিশে যাবে, একদম বোঝাই যাবে না যে এর মধ্যে আমরা কোনো লিপস্টিক ব্যবহার করেছি বা এর মধ্যে কোনো সার্ফ বা ডিটারজেন্ট পাউডার আছে, সরি, ডিটারজেন্ট পাউডার বা খাবার সোডা আছে। তো দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে মেশাচ্ছি, আর মেশাতে মেশাতে দেখুন কালারটা কিন্তু এখন অনেকটাই লাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখুন কতটা কালারটা লাল হয়ে গেছে। তো এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন এবার আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এরকম কালার কিন্তু আমাদের ছিল না, লিপস্টিক দেওয়ার কারণে এরকম কালার হয়েছে। আর এই কালার দেখলে ইঁদুর কিন্তু দৌড়ে খেতে আসবে এটাকে। তবে হ্যাঁ, ইঁদুর এটা কিন্তু খাবে না। তো এটা কি করে খাবে ইঁদুর সেটাও কিন্তু অবশ্যই না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো ইঁদুরকে তো এটা খাওয়াতে হবে, না খাওয়ালে কিন্তু আপনার বাড়ি ছেড়ে ইঁদুর কখনোই যাবে না। তো চলুন এটা খাওয়াবার জন্য আমরা এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ আটা। তো আগে থেকে যদি আটা মাখা থাকে তাহলে সেই আটা নিয়ে নিতে পারেন, বা যদি না থাকে তাহলে অল্প করে ইঁদুরের জন্য আটা আপনারা মেখে নিতে পারেন। ফ্রিজের মধ্যে আমরা অনেক সময় আটা রেখে দিই, তো সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তো সেই আটা থেকে একটু পরিমাণে আটাই নিতে হবে। যদি বাড়িতে বেশি পরিমাণে ইঁদুর থাকে তাহলে বেশি নিয়ে নিতে পারেন, আর যদি কম থাকে তাহলে অল্প পরিমাণে আটা নিলেই হয়ে যাবে। এই আটাটাকে আমরা এই রকম ছোট্ট ছোট্ট বল বল বলের সাইজে আর কি কেটে নেব। তারপরে এইভাবে ছোট ছোট বাটির একটা শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কতটা আমি পাতলা করছি, যেহেতু এই যে আমরা মিশ্রণটা বানিয়েছি সেটা যেন ইঁদুরের মুখে যায়। এবার এই মিশ্রণটা মাঝখানে দিয়ে আটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। বাস, এটা যদি আপনারা ইঁদুরকে দেন ইঁদুর কিন্তু খেতে আসবেই আসবে, কেননা আটা তো ইঁদুরের খুবই প্রিয় জিনিস, সেটা হয়তো আপনারাও জানেন। তো আটা দেখলে ইঁদুর কিন্তু এটা খাবেই খাবে। আর ইঁদুর যখন এটা খাবে তার মুখে কিন্তু যে আমরা তিনটে জিনিস মিশিয়েছি আর তার সাথে সাথে আমরা যে লিপস্টিকটা মিশিয়েছি সেটা কিন্তু ইঁদুরের মুখে যাবেই যাবে।
তো দেখুন এইভাবে কিন্তু সব বলগুলোকে মানে সব আটার বলগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে। আর এটা আপনারা কখন ব্যবহার করবেন তো সেটাও কিন্তু অবশ্যই দেখবেন, লাস্টে আমি দেখাবো এটা আপনারা কিভাবে বা কখন ব্যবহার করবেন। আর বাড়িতে যদি ইঁদুর ভাবছেন যে কম আসুক বা ইঁদুর আপনাদের বাড়িতে যদি ভাবছেন যে ইঁদুর না আসুক, তাহলে কিন্তু একটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হলো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও বাইরে দরজা জানলায় যেন কোনো রকম ফুটো না থাকে। দরজা জানলা সন্ধ্যের আগেই কিন্তু বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু ইঁদুর হয়তো বাইরে থেকে বাড়িতে খুব একটা প্রবেশ করতে পারবে না। বা এই ধরনের যদি টিপস ব্যবহার করেন তাহলে ইঁদুর ঢুকলেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, কিন্তু তার মনে পড়ে যাবে যে সে তার বাড়িতে কি খেয়েছিল বা আপনার বাড়িতে কি খেয়েছিল, ও সেই জন্য সে কিন্তু আপনার বাড়িতে আর থাকবে না। তো মাঝে মাঝে এই ধরনের টিপস ব্যবহার করবেন। আর অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর দরজার জানলায় যেন কোনো ফুটো না থাকে বা দরজা জানলা সবসময় বন্ধ রাখারও চেষ্টা করবেন। সবসময় বলতে সন্ধ্যের দিকে, সন্ধ্যের আগে দরজা জানলা বন্ধ করে দিলেন, তাহলে হয়তো ইঁদুরের ঢোকার রাস্তাটা আপনারা বন্ধ করে দিতে পারবেন। আস্তে আস্তে দেখবেন এই করতে করতে ইঁদুর আপনার বাড়িতে আর আসছেই না। তো দেখুন এগুলো এই সব বলগুলো এইভাবে আমি রেডি করে নিচ্ছি। আর অনেকটা পরিমাণেই এর মধ্যে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ সম্ভব ততটা পরিমাণে কিন্তু এই মিশ্রণটা এই যে আটার সাথে ঢুকিয়ে নিচ্ছি। আর এইভাবে বলগুলো 4টে আমি তৈরি করে ফেললাম। এবার এই বলগুলো আমরা কিভাবে ব্যবহার করব। যখন রাতে শুতে যাবেন, শুতে যাওয়ার আগে এই বলগুলো ব্যবহার করে যাবেন। কেননা সারাদিন আমরা এদিক সেদিক করি পুরো ঘরে, সেজন্য ইঁদুর কিন্তু আমরা দেখতে পেলেও ইঁদুর কিন্তু আমাদেরকে ভয় পায়, সেজন্য ইঁদুর কিন্তু এগুলোকে খেতে আসবে না। আপনি রেখে দিলেও ইঁদুর কিন্তু চট করে খেতে আসবে না। রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে পড়বেন তার আগে যদি এইভাবে যে জায়গায় মনে হয় যে ইঁদুর আছে বা যে জায়গায় মনে হয় যে ইঁদুর আসে, খেতে আসে, সেই জায়গার মধ্যে যদি এইভাবে রেখে দেন 4-5টা বল, তাহলে ইঁদুর কিন্তু বাড়ি যখন সুনসান থাকবে তখন অবশ্যই কিন্তু খেতে আসবে। আর যখনই সে খেতে আসবে তখন তার কাছে যদি এই আটার বল থাকে তাহলে তো সে খাবেই খাবে, কেননা তারা খাওয়ার খোঁজেই কিন্তু রাতের বেলায় বেরিয়ে আসে। তো এটা যখন খাবে সে তখন বুঝতেই পারবে সে কি খেলো। আর তার শরীরে বা তার নিঃশ্বাসের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, পেটের মধ্যে একটা গড়বড় শুরু হবে, যার কারণে সে কিন্তু জল খুঁজে বেড়াবে। আর বাড়িতে যখনই এই ধরনের রেমেডি ব্যবহার করবেন তখন কখনোই কিন্তু জল রাখবেন না আশেপাশে। জল না রাখলে ইঁদুর কিন্তু আপনার বাড়ি থেকে আর বাড়িতে আর থাকবে না, সে তখনই কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আর এদিকে সেদিকে জল খুঁজে বেড়াবে। আর আপনার বাড়িতে তো আর দ্বিতীয়বার কখনোই প্রবেশ করবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। টিপস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে।